আল্লাহ পাক বলেন, বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন জায়গায় টাকা খরচ করবে, কোন জায়গায় সম্পদ ব্যয় করবে। বন্ধু জানতে চায়, আমি আল্লাহ জানিয়ে দেই। এক নাম্বার হলো বাপ মার জন্য। বাপ মার জন্য তার টাকা খরচ করা লাগবে। এজন্য বলি যুবক, বলো তুমি ঔষধের প্রয়োজন, বাপ মাটা আগে তোমার কিনতে হবে। নিজের ঔষধ আগে নয়, সন্তানের ঔষধ আগে নয়, স্ত্রীর ঔষধ আগে নয়। ঔষধের প্রয়োজন, সবার আগে বাপ মার ঔষধ তোমার কিনতে হবে। সিদ্ধান্ত জানাইছেন কে? একটু জোরে মালিকের নাম কে? শীতের কাপড়ের প্রয়োজন, শীতের কাপড়ের প্রয়োজন। এই শীতের কাপড় তোমারটা আগে নয়, স্ত্রীরটা আগে নয়, বিবিরটা আগে নয়, সন্তানের শীতের কাপড় আগে নয়। আল্লাহ পাকের নির্দেশ, বাজারে যায় তুমি শীতের কাপড় কিনবা, সবার আগে তোমাকে দেখতে হবে মার শীতের কাপড় লাগবে কিনা, বাবার শীতের কাপড় লাগবে কিনা। বাবারটা তোমার আগে কিনতে হবে, মায়েরটা আগে কিনতে হবে। মনে রাখবারে যুবক, আল্লাহ পাক বলেন, বান্দারে পকেটে যদি তোমার টাকা কম থাকে, একজনেরটা কিনলে যদি আরেকজনেরটা কিনতে না পারো, আল্লাহ বলেন নিজেরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়, সবার আগে বাপ মাটা কেনার পর যদি পয়সা থাকে, নিজে এটা তুমি দ্বিতীয় পর্যায়ে কিনবা। জানাইলেন কে? وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, তুমি যদি বাপ মারে আগে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা ওই বাবার দোয়ার বদৌলতে বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ। যে সন্তান বাপ মার কথা সবার আগে খেয়াল রাখবে, আল্লাহ পাক তারে দুনিয়াতে 3টা নগদ পুরস্কার দিবেন। এক নাম্বার হলো আল্লাহ পাক তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবেন। 2 নম্বর হলো আল্লাহ রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিবেন। 3 নম্বর হলো আল্লাহ তার সন্তানকে দুনিয়াতে আদর্শ সন্তান বানায়া দিবেন। পিছনে যদি মার দোয়া বাবার দোয়া থাকে, আল্লাহ 1 নম্বর নগদ পুরস্কার দুনিয়াতে হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। বিপদ তোমার উপরে আসার কথা, বিপদ আইয়া ফরার কথা, বাপ মারে যদি খুশি রাইকা চলো, আল্লাহ এই বিপদ থেকে তোমার উদ্ধার করবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي حبيب किबरिया तुम पर सलाम ऐ हमारे दिल रुबा तुम पर सलाम ऐ हबीबे किबरिया तुम पर सलाम ऐ हमारे दिल रुबा तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ इमामुल अंबिया तुम पर सलाम मस्जिद अक़सा में जुमला अंबिया मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और है तुम मुक़्तदा मुक़्तदी थे और है तुम मुक़्तदा ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह أحد ليس كمثلي صمد ليس كفضلي لمن الملك تگوئی تو سزاوار خدائی تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند زمینی تو خداوند سمائی تو رحیمی تو کریمی تو سمیعی تو بصیری تو معذی تو مذلی تو ملک العرش بجائی بری از خردن اخفتن بری از تهمت مردن بری از بیم و امیدی بری از رنج و بلائی لا الها الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় জন্মভূমি বানিয়াচং গ্রামের ঐতিহ্যবাহী মহল্লা আমিরখানি খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব
উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসিরে কোরআন, তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মাহমুদুল হাসান বাহার, সুন্দর আলোচক। আমার পরেও আসতেছেন মুহাক্কিক আলেমে দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বহুত বড় আলেম, বহুত বড় মুফাসসির হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলী দামাত বারাকাতুহু। মনোযোগ দিয়ে হযরতের কথা শুনবেন এবং আখিরে মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। বহুত বড় আলেম, বহুত বড় মুফাসসির হাজির হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন সবাই মুআজ্জাজ হাজিরিন, আমাকে বলা হয়েছে, আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মা বাবা সম্পর্কে এবং সন্তান আদি সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমি আমার বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমান, পবিত্র কোরআনুল কারীমের একখান প্রসিদ্ধ সূরা, যে সূরাখানা আল্লাহ একজন ব্যক্তির নামে নামকরণ করেছেন। একজন মানুষের নামে আল্লাহ সূরার নাম রাখছেন। তিনি কে? লোকমান হাকিম। তিনি কে? লোকমান হাকিম। এত দামি মানুষ ছিলেন। এই সূরার একখান ছোট্ট আয়াতে কারিমা আমি বরকতের খাতিরে তিলাওয়াত করেছি এবং মায়ার নবীর হাদিসের ভান্ডার থেকে একখানা ছোট্ট হাদিসে পাক বরকতের খাতিরে পাঠ করেছি। আয়াতে আল্লাহ পাক যা বলেন এর সরল তরজমা হলো, আল্লাহ পাক বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের মা বাবার শুকরিয়াও আমি আল্লাহর শুকরিয়ার সাথে সাথে আদায় করো। দেরি নেই। একই আয়াতের মধ্যে আল্লাহ তার হকের কথা বললেন আর সাথে সাথে বাপ মার হকের কথাটা বললেন। আল্লাহর শুকরিয়া আদায় করব কারণ তিনি আমাদেরকে বানাইছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ যদি না বানাইতেন তাহলে আমাদের আসার কোনো সুযোগ ছিল? এজন্য আল্লাহর শুকরিয়া। আল্লাহ তুমি যে আমারে মানুষ বানাইছো, আল্লাহ তুমি যে আমাকে দৌলতে ঈমান দিছো, আল্লাহ তুমি যে আমাকে আখেরি নবীর উম্মত বানাইছো, এজন্য তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যে মানুষ আল্লাহর শুকরিয়া যত বেশি আদায় করবে, আল্লাহর প্রশংসা যত বেশি করবে, আল্লাহ তাকে মানুষের মাঝে প্রশংসিত বানায় দেবে। যে হামিদ হয় আল্লাহ তারে মাহমুদ বানায়। যত বেশি একজন মানুষ আলহামদুলিল্লাহ কইব, আল্লাহ খুশি হয়ে তখন বলেন দেখছো বান্দা আমার কি প্রশংসা করতেছে, আমি আল্লাহ আমার বান্দারে মানুষের মাঝে প্রশংসিত বানায় দেব। যে মানুষ আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দটা বেশি বেশি বলবে, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ খুশি হইয়া তাকে মানুষের মাঝে বড় বানায় দেব। সুবহানাল্লাহ যে মানুষ বেশি বেশি বলবে, সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তার উপর খুশি হইয়া তাকেও আল্লাহ পবিত্র বানায় দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো কারণ আমি তোমাকে বানাইছি, কিন্তু আমি বানাইয়া তোমার এমনি পাঠাইয়া দেই নাই, তোমাকে পাঠাইছি মা বাবার মাধ্যমে। আমরা বাপ মার মাধ্যমে দুনিয়া এসেছি, বানাইছেন আল্লাহ কিন্তু মাধ্যম বানাইছেন বাপ মা। এজন্য আল্লাহ বলেন বানানে ওয়ালা হিসাবে আমার শুকরিয়া আদায় করো, আর মা বাবা তোমার দুনিয়া আসার মাধ্যম,
এজন্য আমার সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। একই তর্জ আল্লাহ পবিত্র কোরআনের সূরা বনি ইসরাঈল একই নিয়মে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম নির্দেশটা আল্লাহর হক, বান্দা গোলামি শুধু আমার করো, বন্দেগী শুধু আমার করো, সেজদা শুধু আমাকে দাও, চাও শুধু আমি আল্লাহর কাছে চাও। এটা আল্লাহর প্রথম কথা। এরপরে আল্লাহ বলেন এবার শোনো, আমার হক আদায় করার পরপরই তুমি যখন মানুষের হক আদায় করতে যাবা তখন সবার আগে মা বাবার সাথে ভালো আচরণ করবে। তাহলে আল্লাহ পাক মা বাবাকে আল্লাহ তার পাশে রাখলেন। আল্লাহ বাপ মাকে আল্লাহ সবসময় তার পাশে রাখছেন। আল্লাহর চেয়ারের পাশেই বাপ মার চেয়ারটা আল্লাহ বসায় রাখছে। এজন্য একজন সন্তান দুনিয়াতে সে যতই সফলতা লাভ করতে চায়, সে যদি দুনিয়া আখেরাতে কামিয়াব হতে চায়, তাহলে আল্লাহ যাকে সম্মান দিবেন, আল্লাহ যার সাথে ভালো আচরণ করতে বলছেন, ওই বাপ মার সাথে ভালো আচরণ না কইরা কোন সন্তান দুনিয়া আখেরাতে সফল হতে পারবে না, সফলতা পাবে না। তুমি দুনিয়ার লাইনে হোক আর আখেরাতের লাইনে হোক, ভালো ব্যবসায়ী হতে চাও, ভালো কৃষক হতে চাও, ভালো ভালো স্টুডেন্ট হতে চাও, ভালো চাকুরিজীবী হতে চাও, শর্ত হলো পিছনে মা বাবার দোয়া লাগবে। বাপ মার দোয়া লাগবেই। মা বাবা তোমার উপর খুশি থাকতে হবে। বাপ মা যতদিন তোমার উপর খুশি থাকবে ততদিন তোমার পিছন থেকে একটা ব্যাকআপ থাকবে। এজন্য আল্লাহ বলেছিলেন মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ ছিলেন, ঠিক না? মুসা নবী খুব রাগী নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম এত রাগী ছিলেন, কিতাবের ভিতরে লিখছেন যখন ওনার গুসা উঠতো তখন টুপি ছিদ্র হইয়া চুল খাড়াই যেত, চুল খাড়াই যেত এইভাবে টুপি ছিদ্র হইয়া। ফেরাউনে টের পাইছে মুসা কেমন রাগ ছিল। আবার আজরাইল আলাইহিস সালামও একবার টের পাইছে। আজরাইল আলাইহিস সালাম একবার টের পাইছে যে মুসা কেমন রাগী। ওইদিকে যাব না। তো মুসা আলাইহিস সালাম খুব রাগী, খুব রাগী, যেটা করবার চাইতেন করে ফেলতেন। যেদিন মুসা আলাইহিস সালামের আম্মা মারা যান, ওই দিন আল্লাহ বলতেছেন মুসা এখন থেকে হুশে হুশে হাইটো, এত রাগ করা চলবে না। এতদিন পর্যন্ত যা করছো কিছু হয় নাই, তোমার পিছনে মার দোয়া ছিল, আজ কিন্তু মা নাই। সুবহানাল্লাহ। আজ থেকে কিন্তু মা নাই। মুসা এখন থেকে সাবধানে চলল। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীরে বলতেছেন। তাহলে যুবক তুমি এখন কারে কাঁদাইতেছো? কার কলিজায় তুমি আঘাত দিতেছো বলো? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহ বলতেছেন বন্ধু তুমি জানাও তোমার উম্মতকে, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে আমি আল্লাহ তার উপর রাজি থাকি। আর যে সন্তানের উপরে বাপ মা নারাজ আমি আল্লাহ তার উপরে নারাজ। এইবার সে নামাজ পড়েও আল্লাহকে রাজি করাতে পারবে না। লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করলো, আল্লাহ রাজি হবে না যদি বাপ মা রাজি না থাকে। কঠিন বিষয়। وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় সম্পদ কোন জায়গায় ব্যয় করবে, টাকা পয়সা কোন জায়গায় খরচ করবে, তার বেতনের টাকা সে কোথায় খরচ করবে, ব্যবসার লাভের টাকা কোন জায়গায় খরচ করবে। ও বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায়, জবাব তুমি দিও না, আমি আল্লাহ জানিয়ে দিই কোন কোন জায়গায় টাকা খরচ করতে হবে। এক নাম্বার হলো তার সম্পদ সবার আগে বাপ মার জন্য খরচ করতে হবে।
মা বাবার কি প্রয়োজন সেটা আগে দেখবি, সবার আগে দেখবে বাবার কি লাগবে, সবার আগে দেখবে মার কি লাগবে। মার জন্য যা লাগে এটা তার পকেটের টাকা দিয়ে সবার আগে খরচ করবি। বাবার জন্য যা কিছু লাগবে পকেটের টাকা দিয়ে আনবে। নিজের এটা আগে নয়, সন্তানের এটাও আগে নয়, স্ত্রীটাও আগে নয়। আল্লাহ বলেন 1 নাম্বার খাত হলো তার টাকা, তার পয়সা সবার আগে মার জন্য বাবার জন্য খরচ হবে। বাচ্চাগুলি চিল্লাচিল্লি করে, এই যে যুবকরা, ভলেন্টিয়ার যুবকরা একটু খেয়াল করো, বাচ্চাগুলির একটু বাড়িতে পাঠিয়ে দাও। আল্লাহ পাক বলেন বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় কোন জায়গায় টাকা খরচ করবে, কোন জায়গায় সম্পদ ব্যয় করবে। বন্ধু জানতে চায়, আমি আল্লাহ জানে দেই। 1 নাম্বার হলো বাপ মার জন্য, বাপ মার জন্য তার টাকা খরচ করা লাগবে। এজন্য বলি যুবক, বলো তুমি ঔষধের প্রয়োজন, বাপ মাটা আগে তোমার কিনতে হবে। নিজের ঔষধ আগে নয়, সন্তানের ঔষধ আগে নয়, স্ত্রীর ঔষধ আগে নয়। ঔষধের প্রয়োজন সবার আগে, বাপ মার ঔষধ তোমার কিনতে হবে। সিদ্ধান্ত জানাইছেন কে? একটু জোরে মালিকের নাম কে? শীতের কাপড়ের প্রয়োজন, শীতের কাপড়ের প্রয়োজন। এই শীতের কাপড় তোমারটা আগে নয়, স্ত্রীরটা আগে নয়, বিবিরটা আগে নয়, সন্তানের শীতের কাপড় আগে নয়। আল্লাহ পাকের নির্দেশ, বাজারে যায় তুমি শীতের কাপড় কিনবা, সবার আগে তোমাকে দেখতে হবে মার শীতের কাপড় লাগবে কিনা, বাবার শীতের কাপড় লাগবে কিনা। বাবারটা তোমার আগে কিনতে হবে, মায়েরটা আগে কিনতে হবে। মনে রাখবারে যুবক, আল্লাহ পাক বলেন বান্দারে, পকেটে যদি তোমার টাকা কম থাকে, একজনেরটা কিনলে যদি আরেকজনেরটা কিনতে না পারো, আল্লাহ বলেন নিজেরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়, সবার আগে বাপ মাটা কেনার পর যদি পয়সা থাকে, নিজেটা তুমি দ্বিতীয় পর্যায়ে কিনবা। জানাইলেন কে? وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, তুমি যদি বাপ মারে আগে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা ওই বাবার দোয়ার বদৌলতে বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ। যেই সন্তান বাপ মার কথা সবার আগে খেয়াল রাখবে, আল্লাহ পাক তারে দুনিয়াতে 3টা নগদ পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো আল্লাহ পাক তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবেন। 2 নম্বর হলো আল্লাহ রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ তার সন্তানকে দুনিয়াতে আদর্শ সন্তান বানায়া দিবেন। পিছনে যদি মার দোয়া বাবার দোয়া থাকে, আল্লাহ 1 নম্বর নগদ পুরস্কার দুনিয়াতে হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। বিপদ তোমার উপরে আসার কথা, বিপদ আইয়া ফরার কথা, বাপ মারে যদি খুশি রেখে চলো, আল্লাহ এই বিপদ থেকে তোমার উদ্ধার করবে। বিপদ তোমার উপরে পড়বে না, বিপদ অন্যদিকে চলে যাবে, অথচ আইয়া ফরার কথা তোমার উপরে। বাপ মার দোয়ার বদৌলতে আল্লাহ পাক তাকদীরের ফয়সালাও দূর করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, ফয়সালা ছিল তোমার উপরে বিপদ পড়ার, কিন্তু বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক এটা সরায়া দেয়। 2 নম্বর হলো তোমার রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়াবে। তুমি কম কামাই করতেছো, কিন্তু এরপরও এই কম রুজির মধ্যে আল্লাহ বরকত দিবে বেশি। বরকত কাকে বলে? একজনে 50,000 টাকা মাসে কামায়, এরপরও দেখা যায় মাস শেষে তার 10,000 টাকা ঋণ। আর একজনে মাসে কামায় মাত্র 10,000 টাকা, মাস শেষে দেখা যায় তার 2,000 টাকা আরো বাচ্চা রয়েছে। এর নাম হলো বরকত, এর নাম বরকত। ভাইরা আমার, দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন উম্মতের দল। শুধু তাই নয়, আমি নবী কেমন পাগল ছিলাম। নবীজি তিনি তো জন্মের পরে বাবা পান নাই, বুঝ হওয়ার পর নবী মা পান নাই,
আল্লাহর নবী রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নবী নিয়ে বসা। হঠাৎ করে সাহাবীরা দেখেন মায়ার নবী একজন বৃদ্ধা মহিলার দিকে সম্মান জানানোর জন্য মহিলা লাঠিতে বর দিয়া নবীর দিকে আসতেছেন। আল্লাহর নবী এই মহিলাকে সম্মান দেওয়ার জন্য নবী দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়ায় গেলেন তা না, নবীজি ওই মহিলার দিকে দৌড় শুরু করে দিলেন। দৌড়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে নবীর পিছনে দৌড়তে লাগলেন। সাহাবীরও জানতে চান কে সেই মহিলা, এত ভাগ্যবতী নারী, এত সম্মানী নারী কে, যার সম্মানে রহমতের নবী সরওয়ারে দু জাহান নবী দাঁড়ালেন। শুধু তা না, অথচ আমার নবী কারো সম্মানে দাঁড়াইতে হয় না, কারণ এই জমিনে আমার নবীর চেয়ে সম্মানী কেউ না। কিন্তু কে সেই মহিলা যাকে সম্মান জানাইতে সরওয়ারে দু জাহান শুধু দাঁড়ালেন তা না, দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে তারা আসতে লাগলেন। নবী কাছে এসেই বলতেছেন, মা গো, ও মা, তুমি কেন কষ্ট করে আমার কাছে, আমাকে কেন তুমি কবর দিলা না? যদি তুমি আমাকে কবর দিতা, দু জাহানের বাদশা আমি তোমার দরবারে হাজির হয়ে যেতাম। সাহাবায়ে কেরাম শুধু তাকায় তাকায় দেখতেছেন। দ্বীনের নবী, মায়ার নবী, নবুয়তি চাদর, গায়ের মধ্যে যে নবুয়তি চাদর, এই চাদরখানা আমার আপনার নবী তিনি মাটিতে বিছায়া দিলেন। বিছায়া দিয়ে বলতেছেন, মা গো, তুমি নবীর নবুয়তি চাদরে বসে পড়ো, নবীর নবুয়তি চাদরে বসে পড়ো। এইবার তিনি বসে গেলেন। নবী কই, জুতা খুলবেন না, আপনার জুতার বালিতে নবীর চাদর ধন্য হবে। আল্লাহর নবী দেখতে এই কাম করেন, সাহাবীরা দেখতেছেন। এরপরে সাহাবীরা কই, নবী গো, নেই যেই নবীর চাদরের এত দাম, আর সে আজিমের চেয়েও নবীর দেহের সাথে লেগে থাকে যেই জিনিস, এই জিনিসের দাম বেশি। মেরকাত শরীফের ভিতরে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লিখেন, মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাসের চেয়ে সবচেয়ে দামি হলো মসজিদে নববী, মসজিদে নববীর চেয়েও দামি হলো আল্লাহর ঘর খানায়ে কাবা, খানায়ে কাবার চেয়ে দামি হলো বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ সপ্ত আকাশের উপর, এই বাইতুল মামুরের চেয়েও দামি হলো আল্লাহর আরশ। কিন্তু তিনি বলেন, আমার নবীর দেহের সাথে লেগে আছে যেই মাটি, ওই মদিনা শরীফের রোজা আতহারের এক মুষ্টি মাটির দাম মসজিদে আকসার চেয়েও আল্লাহর কাছে বেশি, মসজিদে নববীর চেয়েও আল্লাহর কাছে বেশি, এমনকি আল্লাহর ঘর খানায়ে কাবার চেয়েও আল্লাহর কাছে বেশি, বাইতুল মামুরের চেয়েও বেশি। শুধুমাত্র তাই নয়, আল্লাহর আরশের চেয়েও নবীর দেহের সাথে লেগে থাকা মাটির দাম বেশি। কৌনাইন মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार नबी ताजदार मदीना है, तुम्हारे अरबी है, अशजार में देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा। मोहब्बतेर साथे कोन अल्लाहु अकबर।